পূজা অর্চনার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মন্দির মণ্ডপগুলো মুখরিত ভক্তদের পদচারণায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে এই দিনে দেবী দুর্গা কলিরূপ ধারণ করে অসুর চণ্ড মুণ্ড রক্তবিজয় ও মহিষাসুরকে বধ করেন। মহানবমীর পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে সমাপনী হবে। আগামীকাল সকালে শুভ বিজয়ের মাধ্যমে দুর্গা প্রতিমাকে বিদায় জানানো হবে। দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ ও পৃথিবীর শান্তি ও মঙ্গল কামনা করেন ভক্তরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মহানবমী আজ আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, মহানবমীর শুভেচ্ছা জানাই। আজকের দিনে কি কি আচার অনুষ্ঠান রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সারিকা, শুরুতেই আপনাকে শারদীয় শুভেচ্ছা। মহানবমীর আজকের এই দিনে একদিকে যেমন আনন্দ রয়েছে, অর্থাৎ নবমীতে যেহেতু অসুর বধ করেছিলেন এবং বিজয়ের আসলে ক্ষণ বলা চলে, সে কারণে একটু আনন্দ থাকলেও বিষাদের সুরও রয়েছে, কারণ দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে পাড়ি জমাবেন দেবী দুর্গা। এবং আজকের এই দিনটিতে আমরা সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছিলাম, তাদের প্রার্থনার জায়গাটুকু জানতে চেয়েছিলাম, প্রতিশ্রুতির জায়গাটুকু জানতে চেয়েছিলাম। তাদের অধিকাংশই বলেছেন যে বিশ্বব্যাপী যেই পরিস্থিতি রয়েছে, সংঘাত হামলা কিংবা যেই যুদ্ধের এই পরিস্থিতি কাটিয়ে উঠে প্রতিটি মানুষে যেই ভ্রাতৃত্ববোধ, যেই সম্প্রীতি, এই বন্ধনটি যাতে আরও দৃঢ় হয় সেই প্রার্থনাটুকু তারা জানিয়েছেন। এবং নিজের কাছে প্রতিশ্রুতির জায়গা যখন আমরা জানতে চেয়েছি, তখন তারা তুলে ধরেছেন যে মনের অসুর তারা বধ করতে চান। নিজের মনের যেই সুপ্ত অযৌক্তিক বাসনাগুলো রয়েছে সেগুলোকে আসলে তারা শেষ করে নতুন করে শুরু করতে চান, যেখানে সুখ সমৃদ্ধি এবং কল্যাণ কামনা থাকবে প্রতিটি মানুষের জন্য, সেটি দেশ রাষ্ট্র কিংবা পুরো বিশ্বের জন্য। মানুষে ভেদাভেদ না করে সম্প্রীতির এক বন্ধনের স্বপ্ন তারা দেখছেন। আজকে মহানবমীর এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকালে। যেই নবমী কল্প সেটির পরপরই বিহিত পূজা অনুষ্ঠিত হচ্ছেন। বিহিত পূজার শেষে এটি মূলত যেই সন্ধ্যা আরেকটি আরতি রয়েছে এবং একটু পরেই অঞ্জলি থাকছে। এই ছিল বলা চলে যে আজকে মহানবমীর সকালের সর্বশেষ।